হ্যালো, আসসালামু আলাইকুম। আরিয়ানাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, তা হলো লইট্টা শুটকি ভুনা। এটি অত্যন্ত সুস্বাদু এবং মজাদার। এটি গরম ভাতের সাথে খুবই মজা। তারপর শুরুতে আমি লইট্টা শুটকিটি ভালো করে কেটে নিয়েছি, আর বাকি উপকরণগুলো সব গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, ধনেপাতা, রসুন কুচি, টমেটো, আর এখানে রয়েছে বাকি শুকনা মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপর আমি একটি কড়াইতে লইট্টা শুটকিটা ভালো করে টেলে নিয়েছি। তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, আগুন জোরে বাড়ানো যাবে না, হালকা আছে আগুনটা রেখে এটি গরম করতে হবে। লইট্টা শুটকিটি ভালো করে টেলে নিতে হবে যেন পুড়ে না যায়, অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। শুরুতে আমি তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা আছে নাড়াচাড়া করতে হবে। তারপর একে একে বাকি সব উপকরণ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, লবণ, তারপর একটু আদা বাটা, অল্প রসুন বাটা, তারপর দিয়ে দিলাম একে একে সব উপকরণ দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে দিব যেন পুড়ে না যায়, অবশ্যই খেয়াল রাখতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, হাফ কাপের মতো। তারপর বাকি মশলাটি সব দিয়ে দিব, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চামচ করে করে। আর ঝাল আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দিতে হবে। কেউ ঝাল কম খায়, কেউ বেশি পছন্দ করে। তবে শুটকির সাথে ঝালটা অবশ্যই খুব ভালো লাগে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, এটি খারাপ লাগে না। মশলাটি ভালো করে কষিয়ে আমি এবার শুটকিটা দিয়ে দিলাম। আর শুটকিটা অবশ্যই আমি এর আগে গরম করার পর ভালো করে কুসুম পানিতে, গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ সমস্ত ময়লা মেডিসিন সব দূর হয়ে যায়। কষানোর পর এখন আমি বাকি একটু করে পানি অ্যাড করেছি। তারপর আমার লইট্টা শুটকি একসাথে ভালো করে কষিয়ে নেব। বেশি পরিমাণ পানি দিব না, পরিমাণে অল্প পানি দিয়ে ভালো করে এটি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটি অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর আমার লইট্টা শুটকিটি কষানো হয়েছে। এখন আমি সর্বশেষ একে একে কাঁচামরিচ, তারপরে টমেটো দিয়ে দিব, দিয়ে ভালো করে আবার নেড়ে দিব। টমেটো থেকে একটু পানি বের হবে। আর সবশেষে আমি একটু বাকি যে কাঁচা পেঁয়াজ রয়েছে, রসুন কুচি, এটা একটু দিয়ে দিলাম, কারণ একটু হালকা কাঁচা পেঁয়াজ খেতে ভাত একটু ভালোই লাগে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। এটি খুব একটা ঝোল রাখা যাবে না, এটা একদমই মাখা মাখা। আর সর্বশেষ আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর আমার হোমমেড যে গরম মশলাটি রয়েছে দিয়ে দিয়েছি। এখন সার্ভের পালা। তারপর আমি বেড়ে নিলাম, সুন্দর একটু ডেকোরেশনের জন্য হালকা কুচি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু লইট্টা শুটকি ভুনা। আর আমার সকল বন্ধুরা অবশ্যই, যদি এই রেসিপিটি ভালো লাগে, বাসায় একবার হলো ট্রাই করবেন। আর সবাইকে ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন নতুন রেসিপি নিয়ে। সবাইকে খোদা হাফেজ।